करगिस का जहाँ और है शाही का जहाँ और। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা শানুহু এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে বাছাই করে পছন্দ করে জুমার এই পবিত্র দিনে তার ঘরে এসে দ্বীনি আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আলে ইমরান এবং সূরা বাকারা থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও তার বিষয়বস্তুকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু সারা দুনিয়ার মানুষকে আমভাবে সাধারণভাবে লক্ষ্য করে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে দিন হিসাবে চায়, দিন হিসাবে ইসলাম ব্যতীত অন্য কিছুকে যদি সে পছন্দ করে, গ্রহণ করে, তো দুনিয়াতে যেহেতু পরীক্ষার জায়গা, পরীক্ষার হল, এখানে আল্লাহর পক্ষ থেকে ওভাবে তাকে কিছু বলা হবে না, বরং সুযোগ দেওয়া হবে। তবে এতটুকু সাফ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইসলাম ব্যতীত অন্য কিছুকে দিন হিসাবে কেউ চাইলে বা পছন্দ করলে ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাকের কাছে সেটা গৃহীত হবে না, তিনি কখনোই সেটা গ্রহণ করবেন না। এবং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সফল ব্যক্তি যারা, সে তাদের অন্তর্ভুক্ত হতে পারবে না, বরং ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত বলে যারা গণ্য হবে, ওই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত বলে তাকে গণ্য করা হবে। এখানে যে বিষয়টি আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হিসাবে একমাত্র ইসলাম, অন্যত্র আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন বলতে একমাত্র ইসলাম। আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। পৃথিবীতে মানুষ বিভিন্ন দিন এবং ধর্মের প্রবক্তা হতে পারে, তাতে কোনো বাধা নেই। সে যেই কোনো মত এবং পথ অবলম্বন করতে পারে, তাতে কোনো বাধা নেই, সুযোগ আছে তার সামনে। তবে আল্লাহর কাছে পছন্দসই, আল্লাহর মনোনীত দিন যদি কেউ গ্রহণ করতে চায়, সেটা হলো একমাত্র ইসলাম, সেটা একমাত্র ইসলাম। এবং এটাই আল্লাহ পাক বান্দার কাছে পরকালে গ্রহণ করবেন। ইসলামবিহীন অন্য কোনো দিন বা অন্য কোনো মিল্লাত অনুসরণ করে সে দুনিয়া থেকে গেলে আল্লাহ পাক সেটা আদৌ গ্রহণ করবেন না, বরং স্পষ্টই বলে দিলেন সে ক্ষতিগ্রস্ত, ব্যর্থদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে তার জন্য কোনো সফলতার কোনো কিছু নেই। কাজেই একজন মানুষ যদি আখিরাতের জীবনে সফল হতে চায়,
ক্ষতিগ্রস্ত না হতে চায়, আল্লাহর পছন্দ ভাজন হতে চায়, তাহলে তার একমাত্র পন্থা হলো ইসলামকে দিন হিসাবে, জীবন বিধান হিসাবে, আল্লাহর মনোনীত দিন হিসাবে এটাকে গ্রহণ করে নেওয়া এবং তার অনুগামী নিজে করে দেওয়া, জিন্দিগি তার সেই নিয়ম অনুপাতে পরিচালনা করা। তাহলে সে আল্লাহর মনোনীত বান্দা হতে পারবে, আল্লাহর আস্থাভাজন বান্দা হতে পারবে, আল্লাহর পছন্দের বান্দা হয়ে কিয়ামতে উঠতে পারবে। এই বিষয়টি আল্লাহ পাকের কাছে কতটাই গুরুত্বপূর্ণ যে কেউ যদি নামে মাত্র ইসলাম গ্রহণ করে, নাম সর্বস্ব যাকে বলে, শুধু নাম, বাস্তবতায় কিছু নেই, শুধু এই নামে মুসলমান হওয়া, নামের দিক থেকে নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া, এটাই মুসলমান হওয়ার জন্য, ইসলামের অনুসারী বলে গণ্য হওয়ার জন্য যথেষ্ট নয়। যা আল্লাহ পাক সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, যেই প্রেক্ষাপটে আয়াতটি অবতীর্ণ হয়, যাকে আয়াতের সববে নুজুল বা শানে নুজুল বলা হয়, ওই প্রেক্ষাপট যদি সামনে তুলে ধরা হয় তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহ পাক কি চান, আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি, তা একেবারে দিবালোকের মতো পরিষ্কার। ইহুদি ধর্মের একজন বিখ্যাত পণ্ডিত এবং বিখ্যাত আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে তিনি ভাবতেছিলেন একটি বিষয় নিয়ে, ইসলামে তো উটের গোশত খাওয়ার বিধান আছে, উটের গোশত হালাল, তবে উটের গোশত খাওয়ার ব্যাপারে ইসলামে কোনো বাধ্যবাধকতা নেই যে কাউকে অবশ্যই খেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। বহু মানুষই তো এমন আছে যারা জীবনেও কোনোদিন উটের গোশত খায় নাই, তাই বলে কি সে মুসলমান না? ইসলামে উটের গোশতকে বৈধ সাব্যস্ত করা হয়েছে, হালাল সাব্যস্ত করা হয়েছে, তবে ইসলামে খেতে কোনো বাধ্য করা হয়নি যে অবশ্যই তাকে উটের গোশত খেতে হবে, এই ধরনের কোনো বিধান ইসলামে দেওয়া হয়নি। অপরদিকে তিনি যেহেতু পূর্বে ইহুদি ধর্মে ছিলেন, আহলে কিতাব তথা ইহুদি ধর্মের মধ্যে একটা নিয়ম ছিল, পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলের, যাকে পিতা বলা যায় অর্থাৎ মূল বলা যায়, ওখান থেকে বনি ইসরাইলের সূচনা। আসলে ইসরাইল মানে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামেরই ওই ভাষার, সুরিয়ানি ভাষার শব্দে, ওই শব্দে তার নামটা ছিল ইসরাইল, মানে ওই ভাষায় তাকে বলা হয় ইসরাইল, আর আরবিতে তাকে আব্দুল্লাহ বা ইয়াকুব বলা হয়। ওই ভাষার নাম হলো ইসরাইল। আর বানু মানে হচ্ছে সন্তানাদি, তো বানু ইসরাইল মানে হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদি, মানে তার বংশধর। তো বনি ইসরাইল বলতে যাদেরকে বোঝানো হয়, ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তীতে যারা পৃথিবীতে তার বংশধরদের মধ্য থেকে এসেছে তাদেরকে বলা হয় বনি ইসরাইল।
আমরা কমবেশি সকলেই জানি বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল। এই 12 গোত্রের রহস্য এটাই, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12টি পুত্র সন্তান দান করেছেন। এই 12 পুত্র থেকেই 12টি গোত্রের সূচনা হয়েছে। মূলত এর গোড়াই হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালাম হলেন হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র, ইসহাক আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তাহলে বনি ইসরাইল তথা ইহুদি এবং নাসারা যারা, এরা সকলেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এবং তারই আওলাদদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বেশ পরে তাদের সূচনা হয়েছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক সময় অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তিনি মান্নত করেছিলেন, নিয়ত করেছিলেন, যদি আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করেন, সুস্থ হয়ে যান তিনি, তো তিনি উটের গোশত আর খাবেন না। উটের গোশত। সেখান থেকেই ওই পরবর্তীতে বনি ইসরাইলদের মধ্যে এটাকে অনুসরণ করা হয় এবং এটাকে পয়গম্বরী সুন্নত হিসাবে তারা এটাকে পালন করে থাকে। এক ধরনের নববী আদর্শ, একজন নবী এটা না করার নিয়ত করেছেন, সেই হিসেবে তারা তাদের বংশধর হিসেবে, তার বংশধর হিসেবে তারাও এই নিয়মটা পালন করে। এটা তাদের এক ধরনের ধর্মীয় আকীদার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে ভাবতে লাগলেন, যেহেতু ইহুদি ধর্মে উটের গোশত না খাওয়ার বিধান আছে, এটা ইবাদত, না খাওয়াটা পছন্দনীয়, আর ইসলামেও কোনো খাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা নেই, তাহলে আমি দুইটার সমন্বয় এভাবে করতে পারি, যেহেতু ইসলামে বাধ্যবাধকতা নেই, তাহলে আমি উটের গোশত খাবো না। তাহলে একদিকে যেমন ইসলামের সাথে সাংঘর্ষিক হলো না, কারণ ইসলাম তো খেতে বাধ্য করেনি, কাজে ইসলামের সাথে সাংঘর্ষিক হলো না। অপর দিক থেকে যেহেতু ওই ধর্মে না খাওয়াটা ইবাদত, ওইটাও পালন করা হয়ে গেল, দুটোটাই একত্রে পালন হয়ে গেল। এইভাবে তিনি চিন্তা ভাবনা করেছেন। যেহেতু ওই জামানাটা ছিল নুজুরুল ওয়াহি, ওহি অবতীর্ণ হওয়ার জামানা, ওই যুগে তো ওহি নাজিল হতো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জল্পনা কল্পনাগুলো, তার এই চিন্তা ভাবনাগুলো আল্লাহ তাআলা তো সবই জানেন, সবই তার সামনে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আয়াত নাজিল করা হলো, হে ঈমানদারগণ, কারণ তিনিও তো এখন ঈমানদার, তিনি এখন ঈমান এনে মুসলমান হয়েছেন। এজন্য শুধু তাকে না, ব্যাপকভাবে এই প্রেক্ষাপটে যদিও আয়াত অবতীর্ণ, কিন্তু ব্যাপকভাবে বলে দেওয়া হলো, খবরদার এইভাবে অথবা অন্য যেই কোনোভাবে এমন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পরিষ্কার আয়াত নাজিল করে জানায় দিলেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলামে ঢোকেন নাই? ঢুকছেন। শুধুমাত্র এতটুকু চিন্তা করতেছিলেন যে উটের গোশত খাওয়া তো ইসলামে কোনো ফরজ না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, শুধুমাত্র জায়েজ এবং হালাল। ইসলামের কোনো একটা বিষয় তিনি অস্বীকার করেননি। শুধু এতটুকু যে ইহুদি ধর্মের একটা বিষয়কে এর সাথে সমঝোতা করে মানতে চেয়েছিলেন, এটাও আল্লাহ পাক পছন্দ করেননি। কেউ যদি এমনিতে সারা জীবন উটের গোশত না খায়, তাতে তো অসুবিধার কিছু নাই, কিন্তু ওনার না খাওয়াটা আর আরেকজনের না খাওয়াটা দুইটা এক জাতীয় নয়। ওনার এই না খাওয়ার সাথে একটা আকীদা এবং একটা বিশ্বাস জড়িত আছে। ওনার এই না খাওয়াটা, আমি আপনি অনেকে খাই নাই, এই না খাওয়াটা কি সমান? একজন খায় নাই, সে পায় নাই, সেজন্য খায় নাই। আরেকজন খায় নাই, এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম খাচ্ছেন না, না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য যে এটা এক ধরনের ইহুদি ধর্মের ইবাদত,
তাদের ধর্মীয় আকীদার অন্তর্ভুক্ত, ধর্মীয় বিষয়ের অন্তর্ভুক্ত, তাহলে অন্য ধর্মের একটি ইবাদত জাতীয় বিষয়কে বা ওই ধর্মের একটি বিধানকে উনি ওইভাবে গ্রহণ করেছেন। হ্যাঁ, সেই কারণে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটাকেও পছন্দ করা হয়নি। তুমি ইসলাম গ্রহণ করলে অথচ এখনও অন্য ধর্মের কিছু একটা বিষয় তোমার মধ্যে তুমি গ্রহণ করে রেখেছো, তোমার ভিতরে ঢুকিয়ে রেখেছো। খবরদার, পুরাপুরি ইসলামে ঢুকে যাও। ইসলাম যদি তোমার উদ্দেশ্যই হয়ে থাকে, ইসলামকে যদি দিন মনে করো, তাহলে আংশিক ওদিকে থাকবা, আংশিক এদিকে থাকবা, এটা হইতে পারে না। এই নীতি হতে পারে না। মুসলমান তো পুরা মুসলমান, আর অন্য তো অন্য, বাস স্পষ্ট হয়ে যাওয়া। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরও বিষয় পরিষ্কার করলেন আল্লাহ পাক। আব্দুল্লাহ ইবনে সালাম সরল মনে এই সিদ্ধান্তটা নিজে নিজে গ্রহণ করেছেন। ওনার দিলে কোনো বক্রতা ছিল না। বাহ্যিকভাবে সরল মনে তিনি এটা ভাবতেছিলেন যে অসুবিধা কি, এটাও হলো ওইটাও হলো, দুই কুল রক্ষা হলো। আল্লাহ তাআলা এটাকে কিভাবে গ্রহণ করেছেন, আল্লাহর মন্তব্যটা শুনলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ কি বলতেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এটাকে আল্লাহ পাক শয়তানের পদাঙ্ক অনুসরণ করে উল্লেখ করেছেন। যদিও তিনি সেটা বুঝতে পারেন নাই, ওনার ভিতরে যথেষ্ট সরলতা ছিল, উনি ওই ধরনের কোনো ইচ্ছাই করেন নাই, তারপরেও আল্লাহ পাক এটাকে শয়তানি ওয়াসওয়াসা এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করার শামিল বলে গণ্য করলেন। আর বলে দিলেন, খবরদার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু, সে সবসময় তোমাদের পিছনে লেগে আছে। তোমাদেরকে কোনোভাবে সন্দেহ সৃষ্টি করে, কোনোভাবে একটু ঘোলাটে করে দিয়ে, বিষয়টা অস্পষ্ট করে দিয়ে তোমাকে চেষ্টা করবে বিভ্রান্ত করার জন্য, পথহারা করার জন্য। বাহ্যিকভাবে তোমার কাছে মনে হবে এটা তো কোনো অপরাধী না, সমস্যা কি? যেমন এই আয়াত নাজিল না হলে, এভাবে স্পষ্ট করে না বলা হলে, আব্দুল্লাহ ইবনে সালামের এই বিষয়টাকে আমরা অনেকেই অপরাধ বলে গণ্য করতাম না, এটাকে একটা স্বাভাবিক আচরণ মনে করতাম এবং এটাকে ওনার উদারতা বলে মনে করতাম। কি বলেন, এটা মনে করতো না অনেকে? যিনি বড় উদার মানুষ ছিলেন, উদারপন্থী ছিলেন, ওনার ভিতরে বড় প্রশস্ততা ছিল, উদারতা ছিল, তার বহিঃপ্রকাশ হিসাবেই তিনি এই আচরণটি করেছেন বা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এমনটাই আমরা মন্তব্য করতাম, এমনটাই বলতাম। কিন্তু আল্লাহ পাক এটাকেও পছন্দ করেন নাই, বরং এটাকে শুধু পছন্দ নয়, বরং এটাকে শয়তানি পদাঙ্ক অনুসরণ করার মধ্যে শামিল করে দিলেন। আর বলে দিলেন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, কাজেই খবরদার তার পদাঙ্ক অনুসরণ থেকে বেঁচে থাকো। হয় পুরাপুরি মুসলমান হয়ে যাও, না হলে কি হয়ে যাও, অন্য ধর্মে দীক্ষিত হলে সেটা হয়ে যাও। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু আরাম রাম, খুশ রাহে রহমান और नाराज ना हो शैतान भी, এরকম আকীদা যেন না হয় যে মুসলমানের সঙ্গে আল্লাহ আল্লাহ করলাম আর অন্যের সঙ্গে রাম রাম করলাম, উদ্দেশ্য যেন রহমানও অসন্তুষ্ট না হয় আর শয়তানও রাজি থাকে। এইটা না, বাস সাফ হয়ে যাও, সাফ হয়ে যাও। কোন দিকে তুমি কোন আকীদা পোষণ করতে চাও? তুমি কি মুসলমান? তো ইসলামের রাস্তায় হাঁটো, পুরাপুরি ঢুকে যাও, পুরাপুরি ইসলামে ঢুকে যাও। কারণ পুরাপুরি ইসলামে না ঢুকলে, আংশিক ইসলামে ঢুকলে সেটা কি আল্লাহ পাক টের পান কি পান না? বোঝেন কি বোঝেন না? বোঝে তো, বাস সাফ বলে দিছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্যটা যদি কেউ তালাশ করে, চায়, করতে পারে, সে দুনিয়াতে তাকে কেউ বাধা দিবে না। কারণ এটা দারুল ইমতিহান, এটা পরীক্ষার জায়গা। এটা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার জন্য পাঠাইছেন, যে যা করবে তাকে সুযোগ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে। কারণ পরীক্ষার হল এটা, এখানে ভুল লিখলেও তাকে সহযোগিতা করা হবে, তাকে পরীক্ষার হলের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে। কিন্তু ফালা ইউকবালা মিনহু, এই খাতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।
এখানে কোনো নম্বর দেওয়া হবে না, ফালাই ইউকবাল আমিন, এটা গ্রহণ করা হবে না, আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এটা আল্লাহ সাফ জানায় দিচ্ছেন। এখন সিদ্ধান্ত আমার উপরে, আপনার উপরে, আমি কোনটা গ্রহণ করতে চাই এটা আমার কাছে, আপনার কাছে আল্লাহ পাক দিয়ে রাখছেন। তুমি সিদ্ধান্ত করো কোনটা করবা, ইসলামকে গ্রহণ করবা না অন্যটা করবা, না দুইটার মাঝামাঝি থাকবা, সেটা তোমার ব্যাপার। আমার সিদ্ধান্ত আমার হাতে, আমি সাফ জানায় দিছি, আমার কাছে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা অগ্রাহ্য আমি সাফ বলে দিছি। যারা এই নীতি অবলম্বন করে নাই, বরং আংশিক ভিন্নতা অবলম্বন করতে চেয়েছে, এজন্যই ইসলামের পক্ষ থেকে তাদের উপরে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে, তাদেরকে কাফের সাব্যস্ত করা হয়েছে। এই মূলনীতির আলোকেই গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানিদেরকে অমুসলিম বলা হয়, কাফের বলা হয়, কারণ তারা ইসলামের অনেকগুলো বিধান মানে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, সব ঠিক আছে, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে গ্রহণ করা, যা কোরআনুল কারীমের এক আয়াত দ্বারা প্রমাণিত, খাতামুন নবিয়্যিন বলে কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বলেছে, তার খতমে মানে রিসালাতের যেই সমাপ্তি তার মাধ্যমে করা হয়েছে। এই আকীদা কোরআন দ্বারা বর্ণিত, কোরআন এই আকীদার কথা বলেছে। এই আকীদার সাথে বিরোধ করার কারণে, দ্বিমত পোষণ করার কারণে ওরা কাফের। মাত্র কয়টা বিষয়? এক বিষয়ের সাথে যদি কেউ বিরোধ করে তাহলে সে কাফের। হ্যাঁ, কেউ মানে না বলতে সে আমল করে না, গাফলতি অনেকেই আছে, আমরাই আছি, অনেকগুলো আমরা মানি না বলতে কি শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় করি না, তবে অস্বীকার করি না, তবে ওই বিষয়টাকে আমরা অস্বীকার করি না। অনেকে নামাজ পড়ে না, তাকে আমরা কাফের বলবো না, সে কি কাফের? না। হ্যাঁ, সে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়াটাকে অন্যায় মনে করে। কি মনে করে? তাকে যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়তে, হ্যাঁ আসলে তো পড়া দরকার, আসলে তো পারি না, এই সেই বিভিন্ন অজুহাত সে পেশ করে। এটা বলে না যে নামাজ কেন পড়তে হবে, নামাজ পড়ার দরকার নাই, নামাজ বলতে কোনো কিছু নাই, এমনটা সে বলে না। এটা কি বলে? সে স্বীকার করে নামাজের মতো একটা বিধান ইসলামে আছে, আল্লাহর একটা বড় হুকুম ইসলামে আছে, স্বীকার করে, এটাকে বিশ্বাস করে, এবং এটার বিরোধিতাকে, এটা না করাকে সে অপরাধও মনে করে। সব ঠিক আছে, কিন্তু সে পালন করে না। পালন না করা এক বিষয়, আর একটা অস্বীকার করা, দুইটা এক জাতীয় না, দুইটা এক পর্যায়ের নয়। তো এক আয়াতকে অস্বীকার করার কারণে এদের উপরে ওলামায়ে উম্মতের ঐক্যমতের ভিত্তিতে ফতোয়া যে এরা কাফের। ঠিক তদ্রূপভাবে আকীদাগত এই ধরনের ইসলামের বিভিন্ন বিধানের সাথে, স্পষ্ট বিধানের সাথে যারা বিরোধ করে তাদের ব্যাপারে একই সিদ্ধান্ত। তাদের মধ্যে অন্যতম একটা গ্রুপ হলো শিয়া। তাদেরকে বলে কি? শিয়া। শিয়া শব্দের অর্থ আসলে মূলত দল। শিয়া মানে কি? দল। আর ওরা ওদেরকে বলে শিয়ানে আলী, মানে হজরতে আলীর দল। হজরতে আলীর দল, আসলে মূল নামটা হলো শিয়ানে আলী, হজরতে আলীর দল। এটা তারা নিজেদেরকে হজরতে আলীর দল বলে পরিচয় দিতে চায়। বাস্তবে তাদের আকীদার সাথে হজরতে আলীর আকীদার সাথেও কি নাই, মিল নাই। কারণ তারা হজরতে আলী যে আকীদা পোষণ করেছেন, যেই ঈমানের উপর ছিলেন, তারা সেই ঈমানের উপর নাই। ইসলামে যে ঈমানের মূল ভিত্তি হলো কালিমা। ঈমানের মূল কথা কালিমা না? আমরা যেই কথার উপর ভিত্তি করে মুমিন, যেই কথা মনে প্রাণে স্বীকার করার কারণে মুসলিম, সেই মূল কথা হচ্ছে কালিমা। আর আমাদের সেই কালিমার অংশ কয়টি? দুইটি। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমাদের ঈমানের মূল কথা হলো দুইটি অংশে বিভক্ত। এই দুইটি কথা, দুইটি বিশ্বাসের ভিত্তিতে আমরা মুসলমান। এটা আমাদের ঈমানের মূল কথা। শাখা প্রশাখা অনেক, এটা হলো মূল কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমাদের ঈমানের প্রথম কথা। আমাদের ঈমানের দ্বিতীয় মূল কথা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তাহলে আমাদের ঈমানের মূল কথা কয়টি? দুইটি। এক হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেটাকে আমরা কালিমার মধ্যে এভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ।
আর আরেকটি অংশ কালিমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এই আমাদের ঈমানের মৌলিক কথা হচ্ছে এই দুইটি, আর এর শাখা প্রশাখা অনেক আছে, বহু আছে। এখন যদি ঈমানের এই মূল কথার মধ্যে যদি কেউ বিরোধ করে, ঈমানের এই মূল কথাই যদি কেউ মানতে নারাজ হয়, এখন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, এরপরে আবার যদি এই কালিমার সঙ্গে আমাদের এই কালিমার সঙ্গে যুক্ত করে যদি বলে ঈসা রূহুল্লাহ, হ্যাঁ আদম সফিউল্লাহ, এর সঙ্গে যোগ করে দেয়, এটা কি বৈধ? আমাদের কালিমা যেটা এটাই থাকবে। হ্যাঁ, অন্যান্য নবীদের উপর ঈমান আনার বিষয় সেটা আলাদা, সেটা ঈমানের অংশ, ঠিক আছে, তবে আমাদের ঈমানের যে মূল দুইটা অংশ তার মধ্যে সেটা শামিল নয়। ঈমানের অন্যান্য অংশের মধ্যে ওগুলোও শামিল আছে, কারণ আসমানি সব নবী রসুলদেরকে আমরা বিশ্বাস করি, তাদের উপর অবতীর্ণ হওয়া কিতাবকে আমরা বিশ্বাস করি, তবে সেটা আমাদের ঈমানের মূল অংশ নয়। আমাদের মূল ঈমানের অংশ হচ্ছে দুইটি বিষয়। এই যুগে যদি আয়সা কেউ ওই কথা বলে, তাহলে তাকে যেমন মুমিন বলা চলে না, মুসলমান বলা চলে না, উম্মতের ঐক্যমতের ভিত্তিতে, কাজেই কেউ যদি কালিমার মধ্যে 5টা অংশ বানায়, তাকে কি মুসলমান বলা চলে? শিয়াদের কালিমাটা জানেন? শিয়াদের কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পর্যন্ত আছে, দুইটা তো আছেই। এরপর আছে আলিয়ুন ওয়ালিউল্লাহ, আলী হচ্ছে আল্লাহর ওয়ালি, তৃতীয় অংশ। তারপরে ওয়াসিয়ু রাসূলিল্লাহ, 4 নম্বর অংশ, আল্লাহর রসুলের ওসি, অর্থাৎ যার কাছে তিনি বিভিন্ন বিষয়ে ওসিয়ত করে গেছেন, বিভিন্ন বিষয়ে তার কাছে বলে গেছেন, এমন ব্যক্তিত্ব ওয়াসিয়ু রাসূলিল্লাহ। নম্বর 5 খলিফাতুহু বিলা ফসলিন, এবং তারপরে তার পর যিনি খলিফা, 3 জনের পরে 4th নম্বর নয়, বরং তার পর যিনি খলিফা হবেন, খলিফাতুহু বিলা ফসলিন, মানে তার পরে যিনি খলিফা হবেন, খলিফাতুহু বিলা ফসলিন, মানে তারা হযরত আবু বকরের খেলাফতকে অস্বীকার করে, তারা হযরত ওমরের খেলাফতকে অস্বীকার করে, তারা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে। এটা সবিরোধী কথা, যার অনুসরণে তুমি এদের খেলাফতকে অস্বীকার করো। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন কিনা? হযরত আলী যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে গ্রহণ করতে পারেন, তোমরা এত ইসলাম এত বুঝলে কিভাবে যে তোমাদের যিনি অনুসরণীয় বলে তোমরা দাবি করো, তাকে পর্যন্ত ডিঙিয়ে তোমরা হযরত আবু বকরকে নাউজুবিল্লাহ শুধু অস্বীকার না, ওনাকে কাফের পর্যন্ত আখ্যায়িত করে। অথচ যার ব্যাপারে স্পষ্ট বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন। বুখারী শরীফের রিওয়ায়াত, নবী বলেন, যদি আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইতাম, তাহলে সেটা আবু বকরকে বানাইতাম। নির্ভরযোগ্য বর্ণনা। হযরত ওমর সম্পর্কে বলেছেন নবীজি, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। অথচ এই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে নবীজি স্পষ্ট জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরা জান্নাতি, কোরআনের ভাষায় আল্লাহ পাক জান্নাত কাফেরের জন্য হারাম করেছেন। কাফেরের জন্য জান্নাত হারাম, অথচ আল্লাহর নবী এদেরকে জান্নাতি বললেন, এরপরও এরা কাফের। এরপরও কি কাফের রয়ে গেল? হযরত আবু বকরের মতো ব্যক্তিকে কাফের বলে, হযরত ওমরের মতো ব্যক্তিকে কাফের বলে, হযরত ওসমানের মতো ব্যক্তিকে কাফের বলে। বলতে চায় এরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে হযরত আলীর খেলাফতকে ছিনায় নিছে। উনি হলেন নবীজির পরে বেলা ফসল, একেবারে মানে তার পরে যিনি খলিফা হওয়ার কথা ছিল, কিন্তু এটা এরা জোরপূর্বক ভাগ করে নিয়ে নিছে, ওনাকে দিছে তবে অনেক পরে। এই কথা কি হযরত আলী বলেছেন? তিনি তো সেটা বলেন নাই, বরং তাদের খেলাফত তিনি গ্রহণ করেছেন। হযরত আবু বকরের খেলাফতের তিনি বায়াত নিয়েছেন, হযরত ওমরের খেলাফতের বায়াত তিনি গ্রহণ করেছেন, হযরত ওসমানের খেলাফতের বায়াত তিনি গ্রহণ করেছেন।
তিনি যদি স্বীকার করতে পারেন তাহলে কেমন অনুসারী যে তার মূল নেতা যিনি, মূল ব্যক্তি যিনি, তার আদর্শই মানে না, তার কথাটাই সে মানল না। বড় আশ্চর্যের বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 অংশ বিশিষ্ট ছিল, আর তারই ভক্ত এবং তার দল বলে, অনুসারী বলে দাবি করে তাদের কালিমার অংশ হলো 5টি। হযরত আলীর কালিমার অংশ হলো 2টি আর তাদের কালিমার অংশ 5টি। তাহলে যাকে অনুসরণ করে, যার ভক্ত বলে দাবি করে, তিনি বলেন কালিমার অংশ 2টা আর ওরা বলে কালিমার অংশ হলো 5টা। কি বলবো, আসলে শক্তই বলা হয়ে যায়। এই বাড়তি যারা বলে এদেরকে দালাল বলে। বুঝতে পারছেন? যেমন একজন বাজারে গরু বিক্রি করতে গেছে, তো মূল মালিক সে চুপচাপ, তারা তো চুপ করা দিছে, কিছু বলবেন না, যা বলার আমরা বলবো, কারণ বিক্রি করায় দিতে পারলেই তো একটা % আছে না। এখন সে ওই তারই মুনাফাটা পাওয়ার জন্য সে বিভিন্ন মিথ্যার আশ্রয় নেয়, যা না তাও বলে, কয় গাভিনটা তো মোটামুটি এই গরুটা 10 কেজি করে দুধ দেয়, অথচ 2 কেজিও হয়তো দেয় না, কিন্তু সে বলে কি, তো 10 কেজি আর 2 কেজি কত ব্যবধান, 10 কেজির কথা শুনলে তো একজন লাভ দিয়ে বলেন এরকম গরুই তো আমার দরকার। তো সে একটু বাড়ায় বলে, কি বলে, একটু বাড়ায় বলে। আসল মালিকে এটা কিন্তু বলে নাই। আসল মালিকের কথা হচ্ছে আমার এই পরিমাণ মূল্য দিলেই যথেষ্ট। তো মালিক বলতেছে আমার গরু 2 কেজি দুধ দেয়, আর সে বলে যে গরু দুধ দেয় 10 কেজি। আসলে সে হলো দালাল, সে চায় একটা স্বার্থ, ভিন্ন একটা কিছু হাসিল করার জন্য। এখানে তার মতলব আলাদা, ভিন্ন মতলবে সেই কথাগুলো বলে থাকে, মতলব ভিন্ন, নিজের স্বার্থ হাসিল করার জন্য। একজনকে সামনে সাইনবোর্ড না বানাইলে কেমনে সম্ভব? আরে ডাইরেক্ট যদি এই ধরনের কথা বলে তাহলে তো মোটামুটি একেবারে বিনা দলিলে কাফের হয়ে যাবে। একটা কথা আছে না, কোনো দলিল ছাড়াই কাফের, কোনো দলিলই লাগবে না আর। কিন্তু যদি হযরত আলীর নামটা ব্যবহার করে তাহলে 2-1জন হলেও ধোঁকা খাবে, চিন্তা করবে হযরত আলীর নামটা বলছে, তাহলে এই লোকটারে কাফের বলবো কি বলবো না, তার ভিতরে একটা দ্বিধা হলেও কাজ করবে। কিছু মানুষ একটু ধাক্কা খাবে, চিন্তা করবে যে না, এই লোকটার কাফের বলে ফেলবো, কিভাবে সম্ভব। তাহলে কিছু মানুষের মধ্যে অন্তত একটা দ্বিধা হলেও কাজ করবে, নির্দ্বিধায় কাউকে কাফের বলে দেওয়া এটা সম্ভব হবে না। এই জন্য একটা সাইনবোর্ড গ্রহণ করেছে, হযরত আলীকে গ্রহণ করেছে। হযরত জাফর সাদিক যাকে তারা অনুসরণ করে এবং খুব মান্যগণ্য ব্যক্তি বলে মনে করে, ইমাম বাকের যাকে তারা গ্রহণযোগ্য ব্যক্তি বলে মনে করে, তাদের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল তাদের কালিমা। তাদের কালিমাও 2 অংশওয়ালা ছিল, তাদের কালিমায় 5 অংশ ছিল না। অথচ ওদেরকে ভালো মনে করে, ওদেরকে অনুষ্ঠিত মনে করে, তাদের মূল ব্যক্তিত্ব মনে করে, হ্যাঁ, তারপরেও তারা নিজেদের কালিমাকে 5টা অংশ বানাইছে। কাজেই মুসলমানদের কালিমার অংশ 2টা, যারা এর বেশি বলে বা এর কম বলে তারা যেমন মুসলমান না। শিয়া সম্প্রদায় কালিমার 5 অংশ বলে 3 অংশ বাড়তি করার কারণে তারাও কোনোদিন মুসলমান হতে পারে না। এখন 26টা না, পুরা কোরআন শরীফ না মানুক, তাতে কি আসে যায়? কিছু আসে যায়? আরে যে মুসলমান না তার কাছে পুরা কোরআন শরীফই তো সমান না? 26টা বাদ দিলে বাকিগুলা কি মানবে? 26টা আয়াত বাদ দিলে বাকিগুলা কি মানবে? বলুক কেমন কথা যে হ্যাঁ বাকিগুলা মানবো না, সেটা তো বলবে না। তো যে যার কাছে পুরা কোরআনের কোনোটারই গুরুত্ব নাই, 26টা নিয়ে মাথা ব্যথা কেন? 26 আয়াত নিয়ে মাথা ব্যথা কেন? যে মানতে চায় তার জন্য কোনো মাথা ব্যথার কারণ নাই। আর যে মানে না, বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়, ফাটল ধরাতে চায়, ভিন্ন মতলবে, তাদেরই কাজ হলো এটা। মতলব আলাদা, মানুষের মধ্যে একটা সংশয় তৈরি করে দেওয়া, ইসলামের মধ্যে, ইসলামের ব্যাপারে যেন একটা দ্বিধা চলে আসে। তাহলে এটা কি হলো? একজন মুসলমানের কথা বলতেছে, আসলে সে কি মুসলমান কিনা? না, নিজেকে মুসলমান বলে শুধু পরিচয় দেয়, নাম সর্বস্ব মুসলমান। কোরআনুল কারীমের একটা বিষয়ের সাথে আল্লাহর নবীর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যেই বর্ণনাগুলো আছে, অকাট্য প্রমাণিত যেই বর্ণনাগুলো আছে, এগুলোকে একটাকে যদি কেউ অস্বীকার করে, এর সঙ্গে বিরোধ পোষণ করে, সে কোনোদিন মুমিন বা মুসলমান থাকতে পারে না।
তাহলে এই মৌলিকভাবে ঈমানের মূল কথা এর সঙ্গেই তাদের সঙ্গে বিরোধ। আমাদের মুসলমানদের ঈমানের মূল কথা হলো 2টি, আর ওদের ঈমানের মূল কথা হলো 5টি। কাজেই ওরা মুসলমান যদি দাবি করে সেটা এই মুসলমান না, তাদেরকে এই মুসলমান বলা যায় না। ভিন্ন কোনো ধর্ম থাকলে সেটা হতে পারে, কাজেই এরা মুসলমান নয়। আর কোরআনুল কারীম তো এমন কিতাব যার ব্যাপারে আল্লাহর ওয়াদা, আমি হেফাজত করব। এটা কে বলেছেন? সূরাতুল হিজরের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। হেফাজতের দায়িত্ব আমার। সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি বলে কোরআনের 26টা না, পুরা কোরআন পরিবর্তন করে দিবে, বলতে পারবে, কিন্তু কোরআনকে আল্লাহ পাক যতদিন চাইবেন ততদিন রাখবেন। কেউ এটার মধ্যে পরিবর্তন করার, মত দেওয়ার মতো ইখতিয়ার এবং ক্ষমতা রাখে না। দিলেও সেটা গ্রহণযোগ্য না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, বাস বলতে পারে। পাগলে অনেক কিছুই বলতে পারে, নেশাগ্রস্ত ব্যক্তি অনেক কিছু বলতে পারে, বললেই সেটা গ্রহণযোগ্য নয়। বললেই সেটা গ্রহণযোগ্য নয়। সারা পৃথিবীর আলেমরা যদি একত্রিত হয়ে বলে যে আমরা একটা আয়াত পরিবর্তন করে দিব, সম্ভব? এটা কোনো আলেমের এখতিয়ার আছে? মুসলমানদের সবার সম্মিলিত চেষ্টায়ও কোরআন শরীফের একটা অক্ষর, একটা নুক্তা, একটা জের, একটা জবর পরিবর্তন করার ইখতিয়ার কারো নাই। যেভাবে নাজিল হয়েছে ওভাবেই থাকবে, কামা উনজিল, যেভাবে নাজিল করা হয়েছে ওইভাবেই কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের যতদিন ইচ্ছা দুনিয়াতে কোরআন রাখার, ততদিন ওইভাবেই থাকবে, অপরিবর্তিতভাবে থাকবে। ভাল লাগলে মানবে, ভালো না লাগলে মানবে না। বাস বিচার হবে আখেরাতে, হিসাব নিকাশ হবে আখেরাতে, চূড়ান্ত ফয়সালা হবে আখেরাতে। আল্লাহ পাক করে দিবেন, আল্লাহ পাক করে দিবেন। এখন বুঝার বিষয় হলো আমি কোনটার মধ্যে থাকবো, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। বুঝে গেছেন? বোঝেন নাই বিষয়টি? বাস আমি কোরআনের যতগুলো আয়াত আছে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, মা বাইনা হাযাইনি দুফাতাইন, এই 2 মলটের মাঝখানে যা আছে আমি এটার পুরার সাথে একমত। কি বলেন? বিসমিল্লাহর বা থেকে শুরু করে আর একেবারে সূরায়ে নাসের সিন পর্যন্ত এই 2 সীমানার মাঝখানে যা আছে এগুলো সব কালামুল্লাহ, এগুলো আল্লাহর কালাম, এগুলো সত্য এবং সঠিক। আমরা এই ব্যাপারে একমত, আমরা এটার উপরে কি একমত। বাস আমি মানতে পারি আর না পারি, আমি সক্ষম হই আর অক্ষম হই, কিন্তু আমি এটা স্বীকার করি এটা আল্লাহর কালাম, এটা মানতে হবে, এটা মানা দরকার, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এর সঙ্গে আমার কোনো বিরোধ নাই। হ্যাঁ, আমি ব্যক্তিগত দুর্বলতায় কোনোটা মানতে পারিনি, সেটা আমার দুর্বলতা, সেটা আমার অক্ষমতা, এটা আমার দুর্বলতা বলে আমি মনে করব যে আমি পারিনি। এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, এবং যেন মানতে পারি পুরাটা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন, আমি যেন আপনার কালামের প্রতিটা অংশ মানতে পারি, আমলে আনতে পারি। কিন্তু আমার সঙ্গে নীতিগতভাবে এর কোনোটার সাথে কোনো বিরোধ থাকতে পারে না। আমি এর সঙ্গে কোনো বিরোধ করব না। প্রত্যেকটা বিষয়কে আমি মনে প্রাণে গ্রহণ করে নিব, স্বীকার করে নিব, তবেই আমি একজন মুসলমান, তবেই আমি মুমিন। এছাড়া আমি নিজেকে মুমিন বলা, আমি নিজেকে মুসলমান বলা, এটা কখনোই সম্ভব হতে পারে না। নিজের ঈমান এবং ইসলামকে ঠিক রাখা এর ব্যতিক্রম করে কোনোদিন সম্ভব হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়েও এই ধরনের চক্রান্ত করা হয়েছিল। কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে রহিত করা, বিশেষত জেহাদের আয়াতগুলোকে রহিত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, নির্ভরযোগ্য বর্ণনা, আল জিহাদু মাজিন, জেহাদ থাকবে। আল জেহাদু মাজিন, জেহাদ চলমান, চলবে। কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। তবে জেহাদ আর সন্ত্রাস এক না, জেহাদ আর সন্ত্রাস এক না। জেহাদ আর সন্ত্রাস হলো সম্পূর্ণ আলাদা জিনিস। জেহাদের উদ্দেশ্য হলো নৈরাজ্য দূর করে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা, আর সন্ত্রাসের উদ্দেশ্য হলো শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করে নৈরাজ্য তৈরি করা। সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। দুইটাকে এক নজরে চিন্তা করলে সেটা চরম ভুল হবে, মারাত্মক ভুল হবে। একটা দেশের জন্য যেমন সংরক্ষণ ব্যবস্থা লাগে,
একটা দেশ রক্ষার জন্য যেমন বাহিনীর প্রয়োজন, বিভিন্ন স্তরে বাহিনী থাকে, আছে না? ভিতরের নিরাপত্তা, বিভিন্ন সাইডের নিরাপত্তা, বর্ডার অঞ্চলের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, সব কিছু মিলাইয়া স্তরে স্তরে বিভিন্ন স্তরের কি থাকে, বাহিনী থাকে, যাদের কাজ হলো এক একটা বিষয়ের নিরাপত্তাকে নিশ্চিত করা। কেউ বর্ডারে গার্ড দিবে, সীমান্ত অঞ্চলের নিরাপত্তা বিধান করবে, কারো কাজ হলো এটা। কেউ আন্তর্জাতিকভাবে কোনো শত্রু যেন এদেশের উপর আক্রমণ করতে না পারে সেই চিন্তায় ব্যস্ত থাকবে, এটা এক ধরনের বাহিনী। আরেকটা হলো আভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করা, জনগণের জানমাল ইত্যাদি একজন আরেকজন দ্বারা যেন আক্রান্ত না হয় বা কেউ যেন অপরাধপ্রবণ হয়ে না ওঠে ইত্যাদি, এগুলোকে দমন করার জন্য আলাদা বাহিনী, বিভিন্ন স্তরে বাহিনী আছে। একটা দেশকে রক্ষা করার জন্য যেমন বাহিনীর প্রয়োজন, দেশের পরিধির চাইতে ইসলামের পরিধি ছোট না বড়? কাজেই ইসলামকে রক্ষার জন্য এরকম একটা বাহিনী থাকবে। এই দেশের বাহিনী, এরা যেমন কেউ সন্ত্রাসী না, এরা শান্তিকামী, এরা শান্তিকামী, এদেরকে সন্ত্রাসী বলা হয় না। এরা মানুষের শান্তি, জান, মাল, ইজ্জত, আব্রু নিরাপত্তার জন্য, রক্ষার জন্য শ্রম দেয়, প্রাণ দেয়। এদের উদ্দেশ্যই হচ্ছে যেন এই দেশের জনগণ শান্তিতে থাকে, নিরাপদে থাকে, তারা যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে, তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, তারা যেন ঠিকভাবে জীবনযাপন করতে পারে, এতটুকু নিরাপত্তা দেওয়াই হচ্ছে এদের উদ্দেশ্য। এরা কেউ সন্ত্রাসী না। কাজেই ইসলামের জেহাদের উদ্দেশ্য হলো ইসলামের যেন কেউ অনিচ্ছাকৃত বা যে কোনোভাবে ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকায় দিতে না পারে। মুসলমানরা যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় যেন ইসলামটাকে সুন্দরভাবে পালন করতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটা সন্ত্রাস না। কাউকে ক্ষতিগ্রস্ত করা, কাউকে ভীত সন্ত্রস্ত করা, কারো অধিকার হরণ করা, এটা আদৌ উদ্দেশ্য নয়। আল জেহাদু মাজিন, নবীজি বলেন জেহাদ চলমান ইলা ইয়াউমিল কিয়ামা। কোনো বর্ণনায় নবীজি বলেন মুজবাসানি আল্লাহ, যেই দিন আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন ওই দিন থেকে নিয়ে জেহাদ চলমান। কোন দিন পর্যন্ত? ইলা আইয়ুকাতিলা আখিরু হাদিহিল উম্মাতিদ দাজ্জাল, এই উম্মতের সর্বশেষ ব্যক্তি যেই দিন দাজ্জালের সঙ্গে লড়াই করবে ওই দিন পর্যন্ত, দাজ্জালের লড়াই পর্যন্ত জেহাদ বাকি থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোনো ইনসাফকারীর ইনসাফ এই জেহাদকে বন্ধ করতে পারবে না এবং কোনো জালেমের জুলুম জেহাদকে বন্ধ করতে পারবে না। যদি সারা পৃথিবীতেও ইনসাফ কায়েম হয়ে যায় তখনও এই ধরনের একটা বিষয় থাকতেই হবে। যেমন এখন কোনো যুদ্ধ চলছে না, তারপরও আমাদের দেশের নিরাপত্তার জন্য বাহিনী আছে। কারণ কি? যুদ্ধ চলছে সেই জন্য না, এটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য। ঠিক ওই রকম জেহাদের বিধানও কিয়ামত পর্যন্ত থাকবে, যাতে কেউ এরকমভাবে মাথা উঁচু করে উল্টাপাল্টা কোনো কিছু বলার সুযোগও না পায়, সাহসও না পায়। যদি বর্ডারে বিডিআর না থাকে, বিজিবি না থাকে, তাহলে বলুন তো সেই নিরাপত্তা কি থাকবে? কিন্তু এখন তো যুদ্ধ চলছে না, ইন্ডিয়ার সাথে যুদ্ধ চলছে, তাহলে বিডিআর কেন থাকতে হবে, বিজিবি কেন থাকতে হবে? উদ্দেশ্য হলো যেন কেউ কোনো সময়ে চিন্তাও না করতে পারে, বাস আমার দেশের সীমানা আমি রক্ষা করতে থাকবো, আমি পাহারা দিব, আমার ওইদিকে যাওয়া উদ্দেশ্য না, আমি আমার সীমানার মধ্যেই থাকবো। উদ্দেশ্য হলো আমার এই অঞ্চলের লোকজন ঠিক থাকবে। কেউ যেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোনো প্ররোচনায় হোক, ভালো উদ্দেশ্যে হোক মন্দ উদ্দেশ্য হোক, এই দিকে ঢুকার চিন্তা না করে, এদিকে যেন ঢুকার চিন্তা না করে, এটা উদ্দেশ্য। ঠিক ইসলামের জেহাদও কিয়ামত পর্যন্ত ইসলামের সীমানাকে ঠিক রাখার জন্য, যে যেন এই সীমানায় কেউ অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ না করে, মুসলমানদের ইসলামী হুকুমগুলোকে, আল্লাহর বিধানগুলোকে, ইবাদতগুলোকে করার ক্ষেত্রে যেন কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে, তারা যেন নির্বিঘ্নে আল্লাহর হুকুমগুলো স্বাধীনভাবে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে, পালন করতে পারে, সেই সুযোগটা, সেই সুবিধাটা নিশ্চিত করার জন্য এই বিধান কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এগুলো কোরআনের বিধান, এগুলো কোরআনের বিধান। কাজেই এগুলোকে যেভাবে আছে এভাবেই রাখতে হবে। এর খেলাফ যদি আমি বলি, তো আজকে আমি যদি ঠিক থাকি তো আমি ইসলামের উপর আছি, কালকে যদি আমার সুর পরিবর্তন হয় তো আমিও কি হয়ে গেলাম? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ভিন্ন দলের অনুসারী হয়ে গেলাম, গুমরাহির মধ্যে পড়ে যাব। যতদিন আমরা এই কোরআনের পূর্ণ বিধানের উপর একমত থাকব, ততদিন আমি এবং আমরা মুমিন মুসলমান যতদিন এর পূর্ণতার উপরে একমত থাকব না, একটা অংশের ব্যাপারে দ্বিমত পোষণ করব, তখন আমরা বা যে এই ভিন্ন মত পোষণ করবে সে আর মুমিন মুসলমান থাকতে পারবে না। এটা বুঝে শুনে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।